করছে একজন নায়িকা, এই দেখো। তো ভিডিও করা শেষ করে এসে একটু ব্যায়াম করলাম, তার মধ্যে ছেলেকে সকাল বন্ধুরা। তো বৃষ্টি ভেজে সকালে নতুন একটি ভ্লগে নতুন একটি দিনে সবাইকে অনেক অনেক স্বাগত। তো আজকে হচ্ছে শুক্রবার, এখন টাইম হচ্ছে সকাল 10টা 15। এখন থেকে ভিডিওটা শুরু করছি। ভিডিওটা দেখো, সারাদিন সঙ্গে তো আশা করছি ভালো লাগবে। আর কী বলো তো, তোমরা যে মিষ্টি মিষ্টি কমেন্ট করো আমার পড়তে এত ভালো লাগে, কী বলবো। তোমাদের কমেন্ট করে পড়ে না মনটা সত্যি খুব খুশিতে ভরে যায়। তো হ্যাঁ, যে কেউ কমেন্ট করছে ভালো লাগছে। যাই হোক, আর জানো তো কাল রাত্রে না কি কাশি হচ্ছে, মানে ঘুমাতে পারছে, আবার তাই গলায় ভ্যাপরাপ দিলাম, তারপরে কমে গেল। যাই হোক, কাল রাত্রি থেকে বৃষ্টি হচ্ছে, সকালেও বৃষ্টি হচ্ছে। তো এখন সব কাজ কমপ্লিট বলতে ওই দেখো বিছানা পড়ে আছে। এই নিচে ঘরটা ঝাঁটপাত দিয়েছি, নিচে ঘরটা গুছিয়েছি, উপরে ঘরটা কিছু করা হয়নি। তো এখন যাব নিচেই গিয়ে ব্রেকফাস্ট ব্যবস্থা করব। সকালে খেলাম ওষুধ বলতে আমার থাইরয়েড আছে, থাইরয়েডের যে ওষুধ খাই সেটা খেলাম, লেবু জল খেলাম, খেয়ে এখন দেখি ব্রেকফাস্ট ব্যবস্থা করতে হবে। আর ফোনটা ছিল চার্জে, হাত ব্যথা করছে। ভাবছি একটা ট্রাইপড কিনবো, ট্রাইপড না, সেলফি ক্যামেরা, সেলফি স্ট্যান্ড পুরো হচ্ছে, সেলফি স্ট্যান্ড কিনবো একটা, দেখি খুব শিগগিরই কিনবো। তো সকালবেলা এইসবগুলো করলাম, করে এখন ব্রেকফাস্টের ব্যবস্থা করবো। ভাবছি ভাতই করবো, অন্য কিছু করবো না, কারণ দুপুরে তো সেই ভাত করতে হবে, ওই জন্য ভাতটাই করব। তো সারাদিন সঙ্গে তো আশা করছি ব্লগটা ভালো লাগবে। আর ব্লগটা ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে নিও, আমার পাশে থেকো। আর ভিডিওগুলো তোমরা ফুল দেখো, ভিডিওগুলো স্কিপ করে দেখো না। তো চলো, এই তো সারাদিন সঙ্গে থাকো, দেখে থাকো, কী করি বা না করি সবটা শেয়ার করব। চলো, এই দেখো সকাল থেকে বৃষ্টি হচ্ছে, চুলটা বাঁধলাম উঁচু করে। তো তার সঙ্গে জানালাগুলো লাগাবো, কারণ জানালা দিয়ে জল আসছে। আর আমি যাবো নিচেই রান্নাবান্না করতে, যে কাজকর্ম করতে, তখন এগুলো দিয়ে জল আসবে। এমনি জল এসছে অলরেডি, আর ঘরে জল বেশি আসবে তখন ঘরে শোয়া যাবে না, ঘরে জল হয়ে যাবে। জন্য এগুলো লাগিয়ে দিয়ে যাবো, হাওয়া আসার সঙ্গে জলও আসছে। যেদিন ঝড়ায় ওই দিনকে তো কারেন্ট ছিল না। এইবারে এই জানলাগুলো খুলে রেখেছিলাম, কি বলবো তোমাদের। তো ভিডিও করতে পারিনি, কারণ কারেন্ট ফোনের চার্জও ছিল না। তো এত জল এসছে একদম ঘরের জল হয়ে গেছে। আবার তাই ঘরগুলো মুছে তারপর তাই শোয়া বেড়ানো সব কিছু করা হয়, এই জন্য জানলা খুললে বিরাট জল আসে। তো চলো, লাগিয়ে দেওয়া হয়ে গেছে। এখন যাই নিচে, কারেন্টটা আছে অলরেডি, চার্জারটা নেবো না, চার্জার ফোনে চার্জ আছে, পরে আসছে ঘরে এসে ঘরটা পুরো ঝাঁটপাট দেবো। তো খাটগুলো সুন্দর করে গুছিয়ে রেখেছিলাম, আবার ঘুরিয়ে এখন নিজেই সব দেখো ভাঁজ টাস করছে, এই যে। আর এদিকে একটু গরম জল করলাম, কমপ্লেন গুলবো। তো ভাবলাম সকালে আর ভাত কিছু দেবো না, যেহেতু অনেকটাই বেলা, 10টা 40, ওই জন্য একটু কমপ্লেন বিস্কিট আর মুড়ি দিয়ে খাইয়ে দিলে পেটটা ভরে যাবে, আর তার মধ্যে আমার রান্না হয়ে যাবে, তাদের ভাতটা খাইয়ে দিতে পারবো। তো যাই হোক, চলো কমপ্লেনটা গুলে দিই। ক্যামেরা করে সেট করতে দাঁড়াও, নিচে রাখি। ব্যাস, এবার ঠিক আছে। বিস্কুট দিয়ে মুড়ি দিয়ে খেয়ে নাও, পেট ভরে যাবে। মুড়ি দিয়ে খাওয়া ভালো লাগবে, দেখবি। মুড়ি দিয়ে খেয়ে নাও। পাত ধরে রাখলাম, পড়ে যায় না, দেখো। বিস্কিট খেয়ে নে। তো চলে এসেছি রান্নাঘরে, আর ভাত বসিয়ে দিয়েছি। আর ভাতের মধ্যে দিচ্ছি একটু ভেন্ডি ভাতে, আর দিয়েছি আলু ভাতে, আমার খুব ফেভারিট খাবার। তো যাই হোক, এদিকে একটু বেগুন পোড়াবো, ওই জন্য বেগুনটাকে কেটে নিচ্ছি চামচ দিয়ে, আর দেবো সর্ষের তেল মাখিয়ে নেব। তো সর্ষের তেল দিয়ে বেগুন পোড়ালে বেগুনটা বেশ ভালো মানে সেদ্ধ হয় ভিতরটা। তো যাই হোক, এটা হচ্ছে বেগুন পোড়াটা লঙ্কা পুড়িয়ে আর পেঁয়াজ দিয়ে আর কী বলে ওই তেল দিয়ে, সর্ষের তেল দিয়ে আর লবণ দিয়ে মাখবো। তো খেতে বেশ টেস্টি লাগে। তো আমি
খেতে ভালোবাসি, বাট খুব একটা খাই না, কারণ কী বলো তো মানে বড্ড গা চুলকায় আমার, জন্য বেগুন খুব একটা খাই না, খুব কমই খাওয়া হয়, একদম মাঝে মধ্যে খাওয়া হয়। তো যাই হোক চলো বেগুনটার গায়ে তেল ভালো করে মাখিয়ে নেবো। তো বেগুন পোড়াটা হয়ে গেছে। আর এদিকে দেখতে পাচ্ছ ভাত আছে বাটির মধ্যে, এটা গতকালকের ভাত, হাঁড়ির মধ্যে আছে, তার আগের দিনের ভাত, সব একসঙ্গে ভাতের মধ্যে দেবো, দিলে গরম ভাত হয়ে যাবে। আর এদিকে মশাই পাঠিয়েছে বাজার, মাছ পাঠিয়েছে, আর পাঠিয়েছে কচু আর হচ্ছে কাঁচা কলা। তো কচু দিয়ে মাছ দিয়ে রান্না হবে। তো কী মাছ পাঠিয়েছে ঠিক বলতে পারবো না, মনে হয় কাতলা মাছ না রুই মাছ। তো কী বলো তো আমি সত্যি কথা খুব একটা ভালো মাছ চিনি না, মানে খুব ভালো চিনি তেলাপিয়া মাছ, ট্যাংরা মাছ, চিংড়ি মাছ, এইসব মাছগুলো ভালো চিনি, বাট ওসব অন্য কোনো মাছ আমি সত্যিই চিনি না। তো ওই খেতে হয় খাই, এই জন্য এটাই হলো ব্যাপার। তো যাই হোক চলো মাছটা বার করে নেব। কী বলো তো মানে অত মানে আমি ভাবি যে আমার নাম শুনে কাম কি, আমার তো পেটটা ভরছে হচ্ছে বিষয়। তো মাছ ভাজাটা বসিয়ে দিয়েছি, এদিকে ভাতটাও হয়ে গেছে এই যে, আর এদিকে কচু আলু কেটে নিয়েছি, তো রান্নাবান্নাগুলো করি তারপরে আসছি। তো ওদিকে তরকারিটা ফুটছে, আমি এখানে বাসনগুলো মেজে নিচ্ছি। এটা হচ্ছে আমার ছোট্ট একটা ঝুড়ি, এই ঝুড়ির মধ্যে বেশিরভাগটাই মাছটা ধোয়ার জন্য ব্যবহার করি, বেশ সুবিধা হয়। আর ভিতরটা কেমন দাগ হয়ে গেছে হলুদের, এত মাজি না উঠতেই চায় না। তো যাই হোক চল বাসনগুলো মাজি। আর কি বলো তো বেশিরভাগটা না আমি সত্যি কথা বলতে মানে আমার যেটা ছোটো সংসার, ছোটো বাটি গ্লাস মাছ দিয়ে ব্যবহার করতে খুব ভালো লাগে। ওই জন্য এবারে বাসন কিনেছি সেসব একদম ছোট্ট ছোট্ট, খুব বেশি বড় না। তো যাই হোক চলো এগুলো ভালো করে মেজে ঘষে নিই। তো রান্নাঘরের সব কাজ বাজ মিটিয়ে চলে এসে উপরে ঘরে, ছেলে গেছে স্নান করতে। এদিকে আমি ঘরটা গুছিয়ে নেবো, আগে খুলবো জানালা। তো ঘরটা গরম হয়ে গেছে, যেহেতু এখন তো বৃষ্টি থেমে গেছে আর রোদ্দুর বেরিয়ে গেছে, ওই জন্য ঘরটা গরম হয়ে গেছে। আর জানলা খুলে জানলা দিয়ে বেশ হাওয়া আসে, ঘর ঠান্ডা হয়ে যায়। তো চলো এগুলো সুন্দর করে গুছিয়ে নিই। তো ঘরটা সব গোছানো কমপ্লিট, এদিকে এখন ঘরটা ঝাঁট দেবো, ওদিকে ছেলে স্নান করা হয়ে গেছে, ঘরটা ঝাঁট দিয়ে স্নান করতে যাবো। তো চলো স্নান করে তারপর দেখা হচ্ছে। তো স্নান করে চলে এসেছি, আর দাবার ছেলে ভাত বেড়ে দিয়েছি, ও খাচ্ছে পাঁপড় দিয়ে আর ভাত দিয়ে, যা দিয়েছে খিচুড়ি, এই যে খিচুড়ি আর বেগুন মাছ দিয়েছিলো, বেগুন মাছটা খাওয়া হয়ে গেছে। আর এই আছে বেগুন পোড়া, ওই লঙ্কা পোড়া দিয়ে মাখা হবে। আর এই আছে ছেলের জন্য মাছ ভাজা, ও ভাজা মাছ খাবে বলে ওর জন্য ভাজা মাছ রেখেছি। আর এদিকে আছে এই যে কচু আলু দিয়ে মাছের ঝোল, এই হচ্ছে আজকে লাঞ্চের মেনু। চলো খেয়ে নিই। তো দুপুরে খাওয়া দাওয়া করে শুয়ে পড়লাম, একটু রেস্ট নিলাম, আর ছেলেকে ঘুম পাড়লাম, পাড়ি এখন বসলাম সাজুগুজু করবো ভিডিও করার জন্য। হাতের নেলপলিশটা পরবো, এগুলো পরিষ্কার করে সে সময় পাচ্ছে না, কি বিশ্রী লাগছে দেখতে। ঢেপনি আর ঢেপনি, বাগ্গি ঘুমা উঠলি কেন? এটা দিয়ে দেবো, চিন্তা নেই, এটা দিয়ে দেবো, চিন্তা নেই, দেবো তো। ছি কি ভাষা। তো চলো সাজুগুজু করি, পরে আসছি। আর ব্যাগ তো চলে এসেছি ছাদে, সেজে গুজে রেডি হয়ে। এখন টাইম হচ্ছে এক্ষুনি দেখলাম 5:40, এখন এত বেলা, এখন রোদ্দুর আছে হালকা হালকা। দরজাটা খোল, দরজাটা খোল, ধর, দাঁড়াও, বেরোচ্ছে একজন নায়িকা, এই দেখো। I am back. Back না কাম, I am back. I am back নাকি? I am back. তো চলো কটা ভিডিও বানিয়ে নিই। মেকআপ করলে সুন্দরী, মেকআপ ছাড়া আমরা ভূতনি। কথাটা আমরা বললি না, বুঝি না সত্যি, এটা কমন সেন্স হলো আগদি গলায়। দেখ, যাই হোক চলো আমাদের স্বামী দেখাতে, আমরাই নায়িকা।
চলো ভিডিও আনি ভিডিও ভিডিও। আরে কি সুন্দর লাগছে তোর স্ট্যান্ডটা, স্ট্যান্ড ওই দেখো। অবহেলা করছিস? না না, কালকে ওরা গবাং করে পড়ে গেছে। যদি কিছু করতে পারি ওর জন্যই পারবো। আর কিনছি হাওয়া, অবহেলা করার কিছু নেই। এত হাওয়া দিয়েছে গবাং করে পড়ে গেছে ওটা। বলছি না তো, ঠিক আছে জ্বলছে রে, একা জ্বলছে না তো, কাল চলছে, জ্বলছে জ্বলছে। জ্বলবে না, যাবে কোথায়? একদম ঘেমে স্নান করে গেছে, একটু ব্যায়াম করছিলাম ওই জন্য। তো ভিডিও করা শেষ করে এসে একটু ব্যায়াম করলাম, তার মধ্যে ছেলেকে ভাত খাওয়ালাম, খাইয়ে ও এই যে পড়তে বসলো। দাঁত দেখা, দাঁত নেই, একটা দাঁত পড়ে গেছে। তো এখন হ্যাঁ উঠবো, উঠে ড্রেসটা চেঞ্জ করব, করে তারপর একটা গ্রিন টি করবো, করে তারপরে ছেলেকে রাত 10টা পর্যন্ত পড়াবো, পড়িয়ে তারপরে উঠে রুটি করবো। এই তো। তো চলো বন্ধুরা, ভিডিওটা আজকের মতো এই পর্যন্ত। ভিডিওটা কি বাজছে? বাজছে বোতলে কাজ দেখ, বয়াকার বর্গের জ 6 কার। তো ভিডিওটা আজকের মধ্যে এই পর্যন্ত। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে বলো। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, চ্যানেল সাবস্ক্রাইব করে নিও। তো চলো আজকের মতো টাটা বাবাই, দেখা হচ্ছে আগামীকাল সকাল থেকে তোমার ভিডিওর সঙ্গে। আর হচ্ছে হ্যাঁ, আগামীকাল ভোট, সবাই খুব সাবধানে খুব ভালোভাবে ভোট দিও। তো চলো টাটা।